বলিউডের কিং সুপারস্টার শাহরুখ খান একজন পরিপূর্ণ ইসলাম ধর্মের অনুসারী হয়েও সে কেন হিন্দু ধর্মের অনুসারী একজন নারীকে বিয়ে করেছেন, এর পেছনের আসল কারণ জানলে আপনারা কমপ্লিটলি সারপ্রাইজড হয়ে যাবেন, অবাক হয়ে যাবেন। কারণ আপনারা জানেন শাহরুখ খান একজন পরিপূর্ণ মুসলিম সন্তান। সে যে হিন্দু ধর্মের নারীকে বিয়ে করেছেন, যেটা ইসলাম ধর্মের সাথে পরিপূর্ণ সাংঘর্ষিক এবং ইসলামী শরিয়া এটা কখনো অ্যালাউ করে না, অ্যাকসেপ্ট করে না। তারপরও শাহরুখ খান কেন হিন্দু ধর্মের নারী গৌরী খানকে বিয়ে করেছেন? কারণ আপনারা অনেকেই জানবেন 1991 সালে শাহরুখ খান যখন গৌরী খানকে বিয়ে করেছিলেন তখন কিন্তু সে পরিপূর্ণ এস্টাবলিশ না, অর্থাৎ সে পরিপূর্ণ প্রতিষ্ঠিত না। কিন্তু সে ভালোবেসে যখন গৌরী খানকে বিয়ে করে বিভিন্ন সময় প্রকাশিত হওয়া বিভিন্ন সাক্ষাৎকারে দেখবেন শাহরুখ খান সে গর্ব করে বলে যে আমি ভালোবেসে বিয়ে করেছি, আমি গৌরী খানকে বিয়ে করেছি, আমি তার ধর্মকে পরিপূর্ণ সম্মান করি, সেও আমার ধর্মকে পরিপূর্ণ সম্মান করে। কিন্তু আপনারা জানেন না যে একজন মুসলিম ঘরের সন্তান হয়েও গৌরী খানকে সে যখন বিয়ে করে গৌরী খানকে বিভিন্ন সময় সে ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য বললেও গৌরী খান বলে যে আমি মুসলিম, আমি ইসলাম ধর্মকে পরিপূর্ণভাবে সম্মান করি, সাপোর্ট করি, তবে আমি ইসলাম ধর্ম গ্রহণ করার কোনো পরিকল্পনাই আমার নাই। কিন্তু আপনারা এও জানেন না, অনেকেই জানেন না হয়তো শাহরুখ খান যখন বিয়ে করেছিলেন তখন সে এত কোটিপতিও ছিলেন না, তার কাছে কোনো মিলিয়ন কোনো ডলার কিংবা কোনো টাকা ছিল না, কোনো রূপা ছিল না। কিন্তু সে যখন গৌরী খানকে বিয়ে করেছিলেন, গৌরী খান কিন্তু তার বাবা ছিল একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী লোক, একজন বিজনেসম্যান। পক্ষান্তরে গৌরী খানকে বিভিন্ন সময় ফোর্স করলেও সে ইসলাম ধর্ম গ্রহণ করার ক্ষেত্রে সে মতামত দেয়নি, কিন্তু ভালোবেসে শাহরুখ খানকে বিয়ে করেছেন, এটাই সে ধরে রাখতে চায়। শাহরুখ খান দেখবেন বিভিন্ন সাক্ষাৎকারে এও বলেছেন যে আমি আমার ছেলে মেয়ে, তাদের যে দম্পতির 3 ছেলে মেয়ে আছে, সে বলে যে আমি আমার ছেলে মেয়েকে কোরআনও শেখাচ্ছি, গীতাও শেখাচ্ছি, আমার ছেলে মেয়ে হিন্দু রীতিনীতিও পালন করে, ইসলাম রীতিনীতিও পালন করে, মুসলিম ধর্মের ঈদ উদযাপন করে, আবার হিন্দু ধর্মের কালী পূজা যে পূজাগুলো আছে, লক্ষ্মী পূজা, এই সব পূজাগুলো পালন করে। কিন্তু ইসলাম বলছে কোনো মুসলিম সন্তান যখন ইসলাম ধর্ম থেকে বিচ্যুত হয়ে সে যখন অন্য ধর্মের রীতিনীতি পালন করবে, যেটা সম্পূর্ণ শিরিক, যেটা করার কারণে তার ঈমান বিচ্যুত হয়ে যায়, ঈমান চলে যায়, তার ঈমান আর থাকে না। যদিও সেটাকে আবার পরবর্তীতে নবায়ন করার মাধ্যমে ঈমান পরিপূর্ণ হয় কিনা সেটা সন্দেহাতীত আছে। আবার গৌরী খানও দেখবেন বিভিন্ন সংবাদ মাধ্যমে কিছুদিন আগেও প্রকাশিত হওয়া দ্য টাইম অফ এক্সপ্রেস এ প্রকাশিত একটি সাক্ষাৎকারে তিনি বলেছিলেন যে আমি একজন হিন্দু ধর্মের পরিপূর্ণ বিশ্বাসী একজন নারী এবং আমি আমার ধর্মকে পরিপূর্ণ সম্মান করি, তবে আমার স্বামী শাহরুখ খান তার ধর্মকে আমি পরিপূর্ণ সম্মান করি, তবে ইসলাম ধর্ম গ্রহণ করার কোনো পরিকল্পনায় আমার নেই। অনেকেই বিভিন্ন সময় রিউমার ছড়ায়, গুজব ছড়ায়। দেখবেন কিছুদিন আগেও এই যে সাম্প্রতিক একটা গুজব রিউমার ছড়িয়েছে যে 33 বছর পর গৌরী খান, শাহরুখের স্ত্রী গৌরী খান ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এবং কাবায় পবিত্র উমরা আদায় করেছেন, এবং কাবার সামনে কিছু ছবিও দেখবেন বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে মুহূর্তেই ভাইরাল হয়েছে। এবং এ দেখে অনেক নেটিজেনরা, অনেক ভক্ত অনুরাগীরা তারা আনন্দ প্রকাশ করেছেন, তারা অনেক আনন্দিত হয়ে তাদেরকে অভিবাদন জানিয়েছেন, কনগ্রেচুলেশন জানিয়েছেন যে 33 বছরের ভুল বুঝতে পেরেছে শাহরুখের স্ত্রী গৌরী খান। কিন্তু আসলে এটা সর্বোপরি গুজব আর রিউমার ছিল, কারণ গৌরী খান সে কখনো ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। যে ছবিটা ছিল, এই ছবিটা ছিল এআই এর মাধ্যমে, অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যেটা ইহুদিরা বানিয়েছেন। আপনি বসে আছেন ঠিক, কিন্তু আপনি বসে থাকবেন ঠিক, কিন্তু আপনাকে দেখবেন একবার ভিডিওর মাধ্যমে কত সব গুজব আর রিউমার মুহূর্তেই ছড়িয়ে দেওয়া যাবে। এটা ওরকম কোনো অসম্ভবকর কোনো বিষয় না। তবে সতর্কবান যারা নাগরিক আছেন তারা বিষয়টাকে যাচাই করে, ক্রস চেক করে, ডাবল চেক করে, রিচেক করে, তারপর তারা এটাকে ছড়ায়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়্যানু। আগে ইমানদার বান্দার কাছে যখন কোনো সংবাদ আসবে আগে সেটাকে যাচাই করবে, ক্রস চেক করবে, ডাবল চেক করে তারপর এটা ছড়িয়ে দিবে। এজন্য শাহরুখ আর গৌরীর এই দুজনের দাম্পত্য জীবনের মধ্যে যদিও কখনো ভাটা না
ভাটা পড়ে নাই, কিন্তু ইসলাম এই দাম্পত্য জীবনকে শয়তান বিরোধী কাজ বলছে এবং এটাকে জেনার সাথে তুলনা করেছে এবং তার ঈমান চলে গেছে, এ মর্মে ইসলামী শরিয়ার একেবারে স্পষ্ট নির্দেশনা রয়েছে। এজন্য শাহরুখের প্রতি আমার পরামর্শ হচ্ছে, তথাকথিত সেলিব্রিটিজম এগুলো দেখার টাইম নেই আমাদের, আমরা আমাদের হক কথা বলেই যাব। শাহরুখের প্রতি, সে যদি ইসলাম ধর্মের ওপর প্রতিষ্ঠিত হয়, ইসলাম ধর্মের ওপর সে যদি মৃত্যুবরণ করতে যায়, তাহলে সে তার পূর্বকার তাওবা করে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, তার স্ত্রীকে অবশ্যই ইসলামের প্রতি দীক্ষিত করতে হবে। আর আমরা যারা গুজব রিউমার মুহূর্তে আমরা ছড়িয়ে দেই বিভিন্ন সময়ে সংবাদ পাইলে, আমাদের উচিত হচ্ছে এই সংবাদগুলো বেলে পড়ে এগুলো যাচাই করা, জাস্টিফাই করা, তারপরে এগুলো ছড়িয়ে দেয়া।